এখানে একটি ব্যাপার খেয়াল করুন যে ৩০০টি শব্দের মাধ্যমে কিভাবে আমরা পুরো ৭০০০ শব্দটি জানবো। ব্যাপারটা হচ্ছে যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো একাধিকবার কোরআন মাজিদে দেওয়া আছে, আর এই শব্দগুলো কতবার দেওয়া আছে সেগুলো আমি উল্লেখ করব না, আপনারা ভিডিওতে বাম পাশে দেওয়া আছে, এগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। যেমন মিন, যার বাংলা অর্থ থেকে, অন্তর্ভুক্ত, এর, যা কোরআন মাজিদে ৩২২৬ বার দেওয়া আছে। আল্লাহ অর্থ আল্লাহ, ফি অর্থ মধ্যে, ইন্না অর্থ নিশ্চয় বা কেবল, আলা অর্থ উপরে, আল্লাজিনা অর্থ যারা, লা এর অর্থ না, মা শব্দের অর্থ যা, না, কি বা পার্থক্যকারী, রব এর অর্থ প্রভু, ইলা অর্থ দিকে, মান এর অর্থ যে বা কে, ইন এর অর্থ যদি, আন এর অর্থ তে বা যে, ইল্লা অর্থ ব্যতীত, জালিকা অর্থ ওই, আন এর অর্থ থেকে বা সম্পর্কে, আর্দ অর্থ পৃথিবী, কদ অর্থ নিশ্চয়, ইজা এর অর্থ যখন, কাউম অর্থ জাতি। আরবিতে আয়া এর অর্থ আয়াত, আন্না অর্থ যে, কুল্লু এর অর্থ প্রত্যেক, লাম শব্দের অর্থ না, সুম্মা এর অর্থ অতঃপর, রসুল এর অর্থ নবী, ইয়াউম এর অর্থ দিন, আজাব এর অর্থ শাস্তি, হাজা এর অর্থ এটি, সামা যার অর্থ আকাশ, নাফস এর অর্থ আত্মা বা নিজ, শাই এর অর্থ কিছু, আও এর অর্থ অথবা, কিতাব এর অর্থ বই, বাইনা এর অর্থ মধ্যে বা সামনে, হাক এর অর্থ সত্য, নাস যার অর্থ মানুষ, ইজ এর অর্থ যখন, এলাইকা এর অর্থ ওরা, কাবল এর অর্থ পূর্বে। যারা চ্যানেলটি নিয়মিত ফলো করতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আরও যারা আছেন তাদের মধ্যে শেয়ার করবেন যারা অন্যরাও জানতে পারে। মুমিন এর অর্থ বিশ্বাসী, লাও এর অর্থ যদি, সাবিল এর অর্থ পথ, আমর যার অর্থ হবে বিষয় বা আদেশ, ইন্দা এর অর্থ নিকটে বা কাছে। আরবি ভাষায় মা যার অর্থ সাথে, বাদ এর মানে কিছু, লাম্মা যখন, আইওয়াহ এর অর্থ ও হে, খাইর শব্দের অর্থ ভালো, উত্তম, কল্যাণ, ইলাহ শব্দের অর্থ প্রভু, নার অর্থ আগুন, গৈর এর অর্থ ব্যতীত বা সারা, আম এর অর্থ অথবা, মুসা এর অর্থ মুসানবী, দুন এর অর্থ সারা, আখির এর অর্থ শেষ বা আখিরাত, বাদ এর অর্থ পরে, কলব এর অর্থ হৃদয়, অব্দ এর অর্থ দাস, আহল শব্দের অর্থ পরিবার, লাহ আল্লাহ এর অর্থ সম্ভবত, বাল এর অর্থ বরং, ইয়াদ এর অর্থ হাত, কাফির এর অর্থ অবিশ্বাসী, রহমা এর অর্থ দয়া, রহিম এর অর্থ করুণাময়, আজর এর অর্থ পুরস্কার, ইলম এর অর্থ জ্ঞান, জালিম এর অর্থ হবে অত্যাচারী, আজিম যার অর্থ বিরাট, মহা বা কঠিন, লান যার অর্থ কখনোই না, আলিম এর অর্থ সর্বজ্ঞানী, জান্নাহ এর অর্থ বাগান, হাত্তা এর অর্থ যতক্ষণ, হাল যার অর্থ হবে কি, দিন অর্থ বিচার বা ধর্ম, কাউল এর অর্থ কথা, জু এর অর্থ অধিকারী, মালাক এর অর্থ হবে ফেরেশতা, মাসল এর অর্থ উদাহরণ, মাল যার অর্থ সম্পদ, ওয়ালি এর অর্থ অভিভাবক, হুদা এর অর্থ নির্দেশনা, ফাদল এর অর্থ অনুগ্রহ,
হাকিম এর অর্থ সর্বজ্ঞানী, সলাত অর্থ নামাজ, লাইল এর অর্থ রাত, শাইতান এর অর্থ শয়তান, বুনাই অর্থ সন্তান। আল কোরআনের শব্দ কাইফ যার অর্থ কিভাবে, আকসার এর অর্থ অধিকাংশ, আসহাব যার অর্থ সঙ্গী, জাহান্নাম এর অর্থ জাহান্নাম, জিকর এর অর্থ স্মরণ করা, হায়াত যার অর্থ জীবন, জাউজ এর অর্থ স্বামী বা স্ত্রী, আখু এর অর্থ ভাই, মিসলা এর অর্থ মতো, নাবি এর অর্থ নবী। কোরআনিক ভাষা আহাদ যার অর্থ এক বা যে কেউ, দুনিয়া এর অর্থ পৃথিবী, ফিরআউন এর অর্থ ফেরাউন, খালিদ এর অর্থ চিরস্থায়ী, আলামিন এর অর্থ বিশ্বজগৎ, আলিম এর অর্থ বেদনাদায়ক, মুবিন এর অর্থ স্পষ্ট, ইনসান এর অর্থ মানুষ, আমাল এর অর্থ কাজ, ওয়াজা এর অর্থ মুখ। আরবি শব্দ কিয়ামা এর অর্থ পুনরুত্থান, ইয়াউমাইজিন যার অর্থ সেদিন, ইব্রাহিম এর অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম, কুরআন এর অর্থ কোরআন, বাইত এর অর্থ ঘর, লাকিন এর অর্থ কিন্তু, ইয়ামিন এর অর্থ শপথ বা ডান হাত, উম্মা এর অর্থ জাতি, আবা এর অর্থ পূর্বপুরুষ, ইবন এর অর্থ সন্তান, আজিজ এর অর্থ সর্বশক্তিমান, মা এর অর্থ পানি, গাফুর এর অর্থ ক্ষমাশীল, সালিহাত এর অর্থ সৎ কাজ, আওয়াল এর অর্থ প্রথম বা পূর্ববর্তী, সালিহ এর অর্থ সৎকর্মশীল, নিসা এর অর্থ নারী, সাদিক এর অর্থ সত্যবাদী, নাজির এর অর্থ সতর্ককারী, আইন শব্দের অর্থ চোখ। ডান পাশে আপনারা খেয়াল করবেন যে কোন শব্দটি কোরআন মাজিদে কতবার উল্লেখ করা আছে। এই শব্দগুলো যদি আমরা প্রতিদিন 10টা করে শিখতে পারি তাহলে আশা করা যায় আমরা কোরআন মাজিদের সম্পূর্ণ শব্দগুলোই জানতে পারবো। তারপরেও কোরআন মাজিদ এত ছোট একটি ব্যাপার না যে আমরা সব শিখে ফেলবো, তারপরেও আমাদের একটি ধারণা নিতে অবশ্যই আমরা এই শব্দগুলো জানার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা দ্বিতীয় পর্বটি চাচ্ছেন এবং এতে আগ্রহ প্রকাশ করতেছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং আমি অবশ্যই দ্বিতীয় পর্বটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।